হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। দেখেন, কম্পিউটারের প্রথমত যে সমস্যাগুলো হয় আমি এগুলো নিয়ে ভিডিওতে কথা বলবো, আর সমস্যাগুলো কিভাবে ফাইন্ড করা যায় আমি এটাও বলে দিব। চলেন আমরা মেইন ভিডিওতে ফিরে যাই। তো আমার কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমি বিগত দিনগুলোতে কয়েকটা ভিডিও বানাই দিছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার চ্যাপ্টার 4। আচ্ছা দেখেন, আমি যে কথাগুলো বলবো এটা হচ্ছে অন্য কেউ বলে নাই বা বলবে না, কারণ এগুলো হচ্ছে ভিতরের যারা কাজ করে এরাই একমাত্র বুঝে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি আমার শ্রোতাদেরকে কিছু এক্সট্রা শেখাইতে চাই, আর আমি কোনো প্যাচ করে কথা বলি না, আমি ক্লিয়ারলি বলি সব। আমার সাথে যা কিছু ঘটে আমি আমার কাজের এক্সপিরিয়েন্সে যে সমস্যাগুলো পাই সবগুলো নিয়ে ব্যাখ্যা করব আমার ভিডিওগুলোতে। আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করেন। তো আমাদের কম্পিউটারের প্রথম যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে কম্পিউটার অন হয় না। তো কম্পিউটার অন না হলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখতে হয়। প্রথমত আপনি আপনার ইলেকট্রিসিটি থেকে যে পাওয়ার কেবলটা আসছে আপনার পিসিতে, পাওয়ার ইন করছে, ওই কেবলটা প্রথমত চেক করে নেবেন এটা ভালো আছে কি খারাপ। এরপরে দ্বিতীয় বিষয় যেটা নজর দিবেন সেটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে যদি আপনার কম্পিউটার অন না হয়, প্রথমত পাওয়ার কেবল চেক করবেন, এরপরে আমাদেরকে পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাই, আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই। বিগত আগের ভিডিওতে আমি বলি নাই, এই বিষয়টা স্কিপ করছি, এই ভিডিওতে আমি ক্লিয়ার করি। আমাদের মাদারবোর্ড গুলা কোনটা হচ্ছে আমাদের ইন্টেলের মাদারবোর্ড আর কোনটা এমডির মাদারবোর্ড আমি চিনাই দিতেছি। দেখেন এই মাদারবোর্ডটা, এটা হচ্ছে আমাদের ইন্টেলের প্রসেসর সাপোর্ট করবে। দেখেন এর বেস গুলো নিচে দেওয়া, এটা হচ্ছে ইন্টেলের। আপনারা দেখে রাখেন, আমি জুম করে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে ইন্টেল প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড। আর এই যে মাদারবোর্ডটা, এটা হচ্ছে এএমডি প্রসেসর সাপোর্ট। দেখেন এটার পিন গুলো আপনার বের করা নাই। প্রসেসরের গায়ে যে পিন গুলো থাকে এই পিন গুলো এই সকেট গুলাতে বসবে। এটা হচ্ছে আপনাদের এএমডি প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড। এটা আমি ক্লিয়ার করলাম আজকের ভিডিওতে। আমাদের বিষয় কি ছিল? আমাদের পাওয়ার সাপ্লাই। আপনাদের পিসি যদি অন না হয়, পাওয়ার অন না হয়, তাহলে প্রথমত আমরা ইলেকট্রিসিটি থেকে পাওয়ার সাপ্লাইতে যে লাইনটা আসছে ওই কেবলটা চেক করে নেব। প্রয়োজনে এটা চেঞ্জ করে অন্য কেবল দিয়ে চেক করব। প্রথমত পাওয়ার সাপ্লাইটা আমরা চেক করে নিব, পাওয়ার সাপ্লাইটা ভালো আছে নাকি খারাপ। এটা প্রসেসটা কি? এই ধরেন আমার একটা পাওয়ার সাপ্লাই, এটার দুইটা লাইন থাকে, দুইটা কানেকশন এরিয়া থাকে। একটা হচ্ছে এই যে 20 পিনের কানেক্টর, আর একটা হইতেছে 4 পিনের কানেক্টর। তো আমরা আগে পাওয়ার কেবলটা ইলেকট্রিসিটিতে ইন করব, করার পর এই 20 পিনের কানেক্টরটা নিব, নিয়ে কেবল দিয়ে এরকম একটা তার আমরা স্লাইস করে নিতে পারি, বা আমাদের হাতের কাছে যদি টুইজার থাকে, টুইজার দিয়ে আপনার এই গ্রিন তার যেটা, এটার মাথাটা আর ব্ল্যাক তারের তার সাথে এই দুইটা একখানে করে দিলেই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটা আছে ওই ফ্যানটা ঘুরবে। তো যদি পাওয়ার সাপ্লাইটা ভালো থাকে তাহলে এই ফ্যানটা ঘুরবে, আর যদি খারাপ থাকে তাহলে ফ্যানটা ঘুরবে না। অনেক সময় দেখা যায় যে ফ্যানটারও ডিস্টার্ব থাকে। তা আমরা আগে প্রথম অবস্থায় দেখবো যে ফ্যানটা পিন শর্ট করে দিয়ে দেখবো যে ফ্যানটা ঘুরে কিনা। যদি না ঘুরে তাহলে ফ্যানটাও আমরা চেক করে নিব। এটা পরবর্তী প্রসেস। আগে আমাদের দেখতে হবে পিন শর্ট করে পাওয়ার ইন করে দেখতে হবে এই ফ্যানটা ঘুরে কিনা। যদি ঘুরে তাহলে পাওয়ার সাপ্লাই হচ্ছে ঠিক আছে, আর যদি না ঘুরে তাহলে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করব। তাহলে আমাদের এই সমস্যাটা সলভ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কম্পিউটার অন না হলে। এবার দেখেন কম্পিউটারের মনিটর যে ডিসপ্লেটা ওইটা আসে না। কম্পিউটারের মনিটরের যে ডিসপ্লে বা মনিটরটা এটা হচ্ছে আসে না। পিসি আপনার কুলিং ফ্যানটা হচ্ছে ঘুরতে থাকে। আমি আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি। আমাদের কুলিং ফ্যান দেখেন, প্রসেসরের উপরে যে ফ্যানটা থাকে ওইটা হচ্ছে সিপিইউ ফ্যান বা কুলিং ফ্যান। এটা এক রকম হয়ে থাকে। এটা হচ্ছে আগের ওল্ড পিসি গুলাতে, এটা হচ্ছে এখনকার জেনারেশনের যে পিসি গুলা এগুলাতে এটা লাগানো হয় এই কুলিং ফ্যানটা। এটা হচ্ছে আগের পিসি গুলাতে, মিডিয়াম রেঞ্জের পিসি গুলাতে, ব্র্যান্ড পিসি যেগুলো আগে এগুলাতে এই ফ্যান গুলা লাগানো হয়। এটা হচ্ছে এই ফ্যান গুলো প্রসেসরের উপরে থাকে। এই ফ্যানটা হচ্ছে প্রসেসরকে না হিট জেনারেট করে। প্রসেসর অনেক হিট হয়, ওই হিট এতে জেনারেট না করে, এজন্যই ফ্যানটা ঘুরতে থাকে, প্রসেসরটাকে ঠান্ডা রাখে। তো কম্পিউটার মনিটর যদি ডিসপ্লে না আসে বা কম্পিউটার অন হয়, মনে করেন ডিসপ্লে আসলো না বা কম্পিউটারটা অন হইলো হয়ে ব্লু স্ক্রিন আসলো, এটা এক ধরনের ইরয়ের, টেকনিশিয়ানের ভাষায় বা ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা এটাকে ব্লু স্ক্রিন ইরয়ের বলি। আমি আপনাদের দেখাই। এরকম যদি আইসা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের র্যামের সমস্যা। তাহলে কম্পিউটার যদি মনিটর ডিসপ্লে না আসে বা
কম্পিউটার যদি অন হয়ে ব্লু স্ক্রিন আইসা অফ হয়ে যায়, তাহলে আমরা র্যামটা প্রথমে খুলবো। র্যামটা খুলে র্যামটা ভালোভাবে ক্লিন করব। ক্লিন আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি অকটেন বা বিভিন্ন ধরনের ক্লিনার গুলো আছে, ক্লিনার দিয়ে ক্লিন করি, তাহলে র্যামটাকে আগে হট গান দিয়ে একটু হিট করে নিতে হবে। আর র্যামের যে দাঁতগুলো আছে, যেগুলো পিসিতে স্পর্শ হয়, ওই দাঁতগুলো আমরা ইরিজার বা বাংলা যেটা বলে রাবার, আমরা রাবার দিয়ে সাইড গুলো ঘষে ক্লিন করতে পারি। স্মুথলি ঘষতে হবে রাবার। তো যদি মনিটর ডিসপ্লে না আসে, কম্পিউটার চালু থাকে, মনিটর ডিসপ্লে না আসে, তাহলে আমরা র্যাম ক্লিন করব। কম্পিউটার অন না হয় বা অন হয়ে ব্লু স্ক্রিন আসে, তারপরে আমরা র্যামটা, এরকম যদি সমস্যা হয় তাহলে র্যামটা আমরা প্রথমে ঘষে দেখবো, ক্লিন করে দেখবো। যদি র্যামটা আসে তাহলে তো ওকে, যদি না আসে তখন আমরা র্যামটা চেঞ্জ করে নেব। 3 নম্বর যে বিষয়টা হয়ে থাকে, এটা হচ্ছে কম্পিউটার হ্যাং করে। হ্যাং করার সমস্যাগুলো প্রথমে আমরা হার্ডওয়্যার দেখবো, র্যাম দেখবো, তারপর আপনার হার্ড ডিস্ক দেখবো ঠিক আছে কিনা। এগুলো যে সময় আমরা যদি শিওর হয়ে যাই যে এগুলা ঠিক আছে, তাহলে আমরা উইন্ডোজ ইনস্টল করে নিলে আমাদের হ্যাঙ্গিং যে সমস্যা এটা সলভ হয়ে যাবে। এইচডিডি হচ্ছে সাউন্ড করে। আগের যে এইচডিডি গুলো থাকে, হার্ড ডিস্ক গুলা, এগুলো এক ধরনের সাউন্ড করে। সাউন্ড করার পরে হচ্ছে কম্পিউটার আর কাজ করে না, আপনার স্ক্রিন আসে না। স্ক্রিন আসে কিন্তু হচ্ছে অনেকগুলো লেখা আসে স্ক্রিনের সামনে। এরকম সমস্যা যদি হয় তাহলে আমরা হার্ড ডিস্কটা চেঞ্জ করবো। আর বিশেষভাবে মনে রাখতে হবে, কম্পিউটারের মানে সব থেকে বড় শত্রু হচ্ছে ময়লা। তো কম্পিউটার হচ্ছে বিভিন্ন পার্টস গুলা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ কম্পিউটারের পার্টস গুলোতে ময়লা থাকলে আপনার কম্পিউটারটা বিভিন্ন ধরনের সমস্যা করবে। আমি আরো কিছু ইউআই এর সমস্যার সাথে পরিচয় করে দিই। স্ক্রিন ইউআই এর সমস্যাগুলো দেখে, এটা এরকম ইউআই আসলে তো বুঝবো যে আমাদের র্যাম সমস্যা। হয়তো র্যামটা আমরা ক্লিন করবো, নাহলে র্যামটা চেঞ্জ করে দিলে এই সমস্যাটা সলভ হবে। পরবর্তীতে দেখেন, এই যে এই সমস্যাটা যদি আসে আপনার স্ক্রিনে, তাহলে বুঝতে হবে যেটা আমাদের হার্ড ডিস্ক থেকে সমস্যা। পরে দেখলেই বুঝতে পারবেন এই সমস্যাটা আসলে আপনার হার্ড ডিস্ক সমস্যা। হয়তো হার্ড ডিস্কটা আপনি ঠিক করে নেবেন কোন ইলেকট্রিশিয়ান বা যারা ইঞ্জিনিয়ার আছে এদের কাছ থেকে, আর অন্যথায় আপনি হার্ড ডিস্কটা চেঞ্জ করতে পারেন। স্ক্রিনে যদি এরকম সমস্যা আসে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের প্রসেসরের যে বেস গুলো থাকে, প্রসেসরের বেস গুলো প্রবলেম আছে। মাদারবোর্ডে যে প্রসেসরের বেস গুলো থাকে, আমি ক্লিয়ার করি। এই যে এটা মাদারবোর্ড, এটাতে প্রসেসরের যে বেস গুলো, এগুলো যদি একখানে হয় বা ভেঙে যায়, তাহলে আপনার এই ইরোয়েডটা আসবে। হয়তো চালু হবে, চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ইরোয়েডটা আপনার আসবে, অথবা চালু নাও হইতে পারে। তো এরকম সমস্যা আসলে আমরা প্রসেসরের বেসটা দেখব। এরকম সমস্যা যদি আসে, তাহলে আমরা বুঝবো যেটা আপডেট সমস্যা। হয়তো কম্পিউটার আপডেট হইতেছিল, এই মুহূর্তে আপনি অফ করছেন বা আপডেট নিতে পারেন নাই ঠিকভাবে, বা নেট কানেকশন চলে গেছে। এরকম সমস্যা যদি হয়, তাহলে আপনার এই স্ক্রিনটা শো করবে। তো আমি ক্লিয়ার করলাম কোন সমস্যাগুলো আসলে কোন ধরনের স্ক্রিন শো করে, কোন টাইপের ইরোয়ার আসে। এগুলো আপনারা ভালোভাবে মনে রাখবেন। আর বিশেষ করে কুলিং ফ্যানটার দিকে, মানে আপনার কুলিং ফ্যানটা ক্লিয়ার করতে হবে, কুলিং ফ্যানটা আপনার ক্লিন করতে হবে ভালোভাবে। দেখেন, কুলিং ফ্যানে যদি ময়লা থাকে, তাহলে প্রসেসর যে হিট জেনারেট করে, তাহলে ময়লা যদি থাকে তাহলে হিটটা গরম হওয়া বেরোবে। তো বেশি হিট থাকলে আপনার বেসগুলো, আপনার মাদারবোর্ডের যে বেসগুলো আছে ওই বেসগুলো পুড়েও যাইতে পারে, বা কুলিং ফ্যানে ময়লা থাকলে আপনার কম্পিউটার হ্যাং করবে, কাজ করবেন। তো আমরা প্রথম অবস্থায় ভালোভাবে ক্লিন করব। ক্লিন করার পরে আমরা দেখবো যে আর কোনো সমস্যা হয় কিনা। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি। কম্পিউটার যদি অন না হয়, তাহলে আমরা প্রথমে প্লাগ চেক করব, এরপর পাওয়ার সাপ্লাই চেক করব। কম্পিউটারের মনিটরের ডিসপ্লে যদি না আসে, সিপিইউ ফ্যান যে থাকে এগুলো যদি ঘুরতে থাকে, মানে আপনার পিসি চালু আছে কিন্তু মনিটর আসতেছে না, এরকম কন্ডিশন যদি হয়, তাহলে আমরা র্যাম ক্লিন করব বা চেঞ্জ করব। কম্পিউটার হ্যাং করলে আমরা ময়লা আছে কিনা কোথাও ঠিকভাবে দেখে নিব। আর হার্ড ডিস্ক যদি আপনার কাজ না করে, তাহলে হার্ড ডিস্ক আমরা চেঞ্জ করে নিব বা হার্ড ডিস্ক রিপেয়ার করে নিব। তো এগুলা হচ্ছে সাধারণ সমস্যা কম্পিউটারে। আশা রাখি যে আমি সমস্যাগুলো ক্লিয়ার করতে পারছি। আমি 1 বাই 1 সমস্যাগুলো ধরে ধরে এটার সলিউশন কি আমি বলছি। এরপরেও যদি আরো অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা রাখি যে আমি আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতায় এগুলা ক্লিয়ার সমস্যাগুলো সলভ করে আপনাকে দিতে পারবো। এতটুকুই। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।